আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে অরেঞ্জ কেক। কেক আমরা ছোটো বড় সবাই পছন্দ করি, কিন্তু সব ধরনের ফ্লেভার কিন্তু সবাই পছন্দ করি না। অরেঞ্জ কেকটা সবারই পছন্দ হবে এবং এটা তৈরি করাও খুব সহজ। আসুন আমরা রেসিপিতে চলে আসি। আমি জানিয়ে দিই, কেক বানানোর ক্ষেত্রে প্রত্যেকটি উপাদান অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখতে হবে। প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রাম বাটার এবং এর ভেতরে নিয়ে নিচ্ছি আমি 150 গ্রাম পাউডার সুগার। দুটো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে লিকুইড উপাদান হিসেবে ব্যবহার করেছি 50 গ্রাম সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে কর্ন অয়েল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা খুব এই মিশ্রণটার সাথে মিক্সড করে নিয়ে এখন এটাতে আমি ডিম দিয়ে দিচ্ছি 5টি। আচ্ছা, ডিমগুলো এখানে সাদা অংশ বা হলুদ অংশ আলাদা করা প্রয়োজন নেই, সবগুলো ডিম দিয়ে জাস্ট বিট করে নিলে হবে। ভালো অরেঞ্জ ফ্লেভার আসার জন্য আমি এখানে অরেঞ্জ জেস নিয়েছি 15 গ্রাম, এটাও মিক্সড করে দিলাম। শুকনো উপাদানের মধ্যে অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি আমি 250 গ্রাম এবং বেকিং পাউডার নিয়েছি 10 গ্রাম। দুটো একসাথে একটু মিক্সড করে এবার চালনি দিয়ে 2 ধাপে এই লিকুইড মিশ্রণটার সাথে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। খুব জোরে মিক্সড করা যাবে না, তাহলে কিন্তু কেক ভালোভাবে ফুলবে না। আচ্ছা, এটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এরপর এটার সাথে আমি ব্যবহার করছি ফ্রেশ অরেঞ্জ জুস 150 গ্রাম। অরেঞ্জ জুস 150 গ্রাম দিয়ে মিশ্রণটাকে আবারও আলতো হাতে মিক্সড করে নিতে হবে। অরেঞ্জ জুস মিক্সড হয়ে গেলে স্বাদের ব্যালেন্সের জন্য আমি হাফ টিস্পুন পরিমাণ লবণ নিয়ে হালকা হাতে মিক্সড করে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে এরপরে নেব একটি প্যান এবং প্যানের গায়ে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটি বেকিং পেপার দিয়ে দেব নিচে এবং দিয়ে এর উপরে কেকের মিশ্রণটা ঢেলে দেব, দিয়ে হালকা হাতে ট্যাপ ট্যাপ করে নেব। এরপরে ওভেনে দিব। আমি এখানে গ্যাস ওভেন ব্যবহার করছি, আমার সময় লেগেছে 15 মিনিটসের মতো। আপনারা চাইলে ইলেকট্রিক ওভেন বা চুলাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 30 to 40 মিনিটসের মতো। এরপর একটি প্যান চুলায় দিয়ে সেখানে আমি 150 ml মতো ফ্রেশ আবার অরেঞ্জ জুস নিচ্ছি এবং এর ভেতরে 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার সুগার নিয়ে এটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে। যখন বাবল চলে আসবে তখন চুলাটি অফ করে দেবো। সিরাপটা কিন্তু ঘন করা লাগবে না। আচ্ছা, এরপরে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করছি। নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। 15 মিনিট পরে চেক করে দেখলাম যে কেক কিন্তু তৈরি হয়ে গেছে। কেকটা গরম অবস্থায় গরম সিরাপটা কেকের উপর ঢেলে দেবো এবং দিয়ে এই কেকটাকে কিছুক্ষণের জন্য, আর যে ওভেন আমরা ব্যবহার করেছি সেই ওভেনে রাখবো। ওভেন অন করার প্রয়োজন নেই। দেখবেন জুসটা খুব ভালোভাবে সোক হয়ে গেছে। কেকের উপরে একটু পাউডার সুগার দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। বাস, তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ কেক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।